उच्चये प्रदीपमाकाशे यो दद्यात् कार्तिके नरः सर्वं कुलं समृद्धित्वा विष्णुलोकमवाप्नुयात्। विष्णुकेशवमुद्दिश्य दीपं दद्यात्तु कार्तिके आकाशस्थजलस्थञ्च शृणु तस्यापि यत्फलं धनं धान्यं समृद्धिश्च पुत्रवाणीश्वरगृहे लोचने च शुभे तस्य विद्वानपि च जायते। पद्मपुराणेर पूर्वोक्त स्थाने लिखित आछे कार्तिक मासे गगनतले उच्चभावे दीप दिले सेও निखिल कुल परित्राण पूर्वक हरिधाम प्राप्त হয়। कार्तिक मासे हरिर उद्देश्ये गगनपटे अथवा सलिल मध्य माने जलेर मध्य दीप दान करिले जे पुण्य अर्जित হয় ताहा अवधान करो। এই प्रकारे যিনি दीपदान करें तिनी धन धान्यवान समृद्धिशाली पुत्रवान और सर्वैश्वर्य सम्पन्न हन एवं तदीय नेत्र जुगल कल्याणमय हय ओ तिनी विद्वान हइया भूमंडले अवतीर्ण हइया थाकेन। सुदीगण बलियाछेन जे कार्तिक मासे द्विजगृहे दीपदान करिले अग्निष्टम फल प्राप्त हइते पारे। चतुष्पद राजपद द्विजनिकेतन तरुमूल गोष्ठ कांतार दुर्गम पथ और गहन दुष्प्रवेश स्थल এই সমস্ত স্থানে দীপ দিলে মহাফল হয়। চতুষ্পদ মানে চার রাস্তার মাথা, রাজপদ মানে বড় বড় পথ আর কি বলে একে বড় রাস্তা, হাই রোড। দ্বিজনিকেতন ব্রাহ্মণের বাড়িতে, তরুমূল বৃক্ষের মূল, গোষ্ঠ মানে যেখানে গোচারণ করা হয়, কান্তার দুর্গম পথ জঙ্গলের পথ হতে পারে, কাদাযুক্ত পথ হতে পারে, কাদা সমাকীর্ণ পথ, হ্যাঁ এরকম দুর্গম পথ, গহন গহন মানে বনের পথ টাইপের কিছু, দুষ্প্রবেশ স্থল, এই সমস্ত স্থানে দীপ দিলে মহাফল হয়। অনন্তর আকাশদীপ দান মন্ত্র, আকাশদীপ দানের এখানে মন্ত্রটা দেওয়া আছে। দামোদরায় নভসি তোলায়াম লোলয়া সহ প্রদীপন্তে প্রয়চ্ছামি নম অনন্তায় বেদহসে। হ্যাঁ, যারা আকাশদীপ দেয়, হে জনার্দন, এটার অর্থটা এরকম। কার্তিক মাসে গগনপটে লক্ষ্মী সমন্বিত তোমাকে দীপ অর্পণ করিতেছি। তুমি অনন্ত, তুমি বিধাতা, তোমাকে প্রণাম। এটার অর্থ হলো এই। অনন্তর দেশভেদে কার্তিক মাসের মাহাত্ম্য পদ্মপুরাণের পূর্বোক্ত স্থলেই লিখিত আছে। যে কোনো স্থলে হোক, কার্তিক মাসে স্নান ও দান করিলে, অগ্নিষ্টম সদৃশ এবং পূজা করিলে তাহা অপেক্ষা অধিকতর ফল হয়। সাধারণ স্থল অপেক্ষা কুরুক্ষেত্রে কোটি গুণ, জাহ্নবীতে তৎসদৃশ, পুষ্করে ও দ্বারকায় তাহা অপেক্ষাও সমধিক ফল হয়। হে শৌনক, কার্তিক মাসে স্নান দানাদি করিলে হরিশালোক্য প্রাপ্ত হওয়া যায়। হে ঋষিগণ, মথুরা ব্যতীত অযোধ্যাদি অপরাপর পুরীসমূহ উক্ত ফলের সদৃশ ফল দেন, কিন্তু মথুরা অপেক্ষা সমধিক ফলদাত্রী, কেননা ওই মথুরাতে হরির দামোদরত্ব প্রকাশিত হয়। অর্থাৎ যত রকমের জায়গায়, যত তীর্থ ধাম মন্দির ইত্যাদিতে ব্রত পালন করা হোক না কেন, সবচেয়ে বেশি ফল কোথায় পাওয়া যায়? সবচেয়ে বেশি ফল পাওয়া যায়, সবচেয়ে বেশি ফল পাওয়া যায় কোথায়? না, মথুরায়, মানে যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন। কেননা যে দামোদরের আমরা পূজা করি, সেই দামোদর জন্মেছেন কোথায়?
মথুরায়। মথুরা মণ্ডলে যদি কেউ বাস করে এই মাসে, তাহলে সবচেয়ে বেশি কৃপা হয়। কার্তিক মাসে মথুরা নগরে অর্চনা ও স্নানাদি করিলে, আকাশের কাছে ডাকো, অর্চনা ও স্নানাদি করিলে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। সুতরাং কার্তিক মাসে মথুরাপুরীতে ফলের আধিক্য আছে। যেরূপ মাঘে প্রয়োগ ও বৈশাখে গঙ্গা আরাধনিয়া, এখানে প্রয়াগ হবে। মাঘ মাসে প্রয়াগের স্পেশালিটি, প্রয়াগ আছে না ইন্ডিয়াতে, হ্যাঁ ওখানে। আর বৈশাখে গঙ্গা আরাধনিয়া, বৈশাখ মাসে গঙ্গা স্নান এবং গঙ্গা তীরে ভজনের ফল বেশি। সেরূপ কার্তিকে মথুরার উপাসনা করিতে হয়। তৎসদৃশ আর উৎকর্ষ নেই, এরপরে আর কোনো স্পেশালিটি নেই, এটাই সবচেয়ে বেশি। যাহারা মথুরাতে কার্তিক মাসে স্নানপূর্বক দামোদরের পূজা করেন, তাহারা নিঃসন্দেহ কৃষ্ণ সদৃশ, তারা কৃষ্ণের মতোই পূজনীয়। হে দ্বিজ, যেখানে শ্রীহরি পূজিত হইয়া ভক্তগণকে নিজ রূপ প্রদান করেন, সেই মথুরাপুরীতে কার্তিক মাস মানবগণের পক্ষে অতীব দুষ্প্রাপ্য। শ্রীকৃষ্ণ মথুরা ব্যতীত অন্যত্র পূজিত হইয়া সেবকগণকে ভক্তি মুক্তি ফল অর্পণ করেন সত্য, কিন্তু ভক্তি সমর্পণ করেন না। কেননা ভক্তি শ্রীহরির বশ্যকারী, অর্থাৎ ভক্তি দ্বারাই শ্রীহরি বশীভূত হন। অন্যান্য জায়গায় ব্রত পালন করলে মুক্তি পর্যন্ত দিতে পারেন, এই জগতের ভোগ করার বিষয় দিতে পারেন, কিন্তু ভক্তি যদি লাভ করতে হয় তাহলে কার্তিক মাসে কোথায়? মথুরা মণ্ডলে বাস করে ব্রত পালন করলে ভক্তি লাভ হয়। আর ভগবান সচরাচর সবাইকে ভক্তি দিতে চান না, মানে ভক্তি দিলে ভগবান তার বশীভূত হয়ে যাবেন। সহজে কি কেউ কারো বশীভূত হতে চায়? সহজে কেউ কারো বশীভূত হতে চায় না। তো ভক্তি এমনিতেও দুর্লভ। আসলে বিষয়টা এমন নয় যে ভগবান ভক্তি দান করতে চান না, আসলে ভক্তির যোগ্যতা আমাদের যদি না থাকে আমরা কি করে ভক্তি লাভ করব? ভক্তি লাভ করতে গেলে কি করতে হবে এটা তো চেক করো। ভক্তি লাভ করতে গেলে কি করতে হবে? কঠোর ভজন করতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কবু না মিলয়। সাধন বিনা সাধ্য বস্তু কোনো সময় মিলে না। সাধন ভজন করলে সাধ্য বস্তু প্রাপ্তি হয়। আর ভক্তি লাভটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ এবং সবচেয়ে উৎকর্ষ প্রাপ্তি, এর থেকে বড় আর কিছু হয় না। আর ভক্তি লাভ করা অত্যধিক কঠিনও বটে। কঠিন বলতে প্রায় অসম্ভব। আবার বলা আছে ভক্তি লাভ করা অত্যন্ত সহজও বটে। কাদের জন্য ভক্তি সহজ? সবচেয়ে সবার অগ্রে যিনি অবস্থান করছেন তিনি হচ্ছেন যার হৃদয়টা সরল। হৃদয়টা যদি সরল হয় তাহলে ভক্তি তাড়াতাড়ি প্রাপ্ত হয় এবং ভক্তি লাভ করা সহজ। আর হৃদয়ের মধ্যে যদি মোবাইলগুলো একটু বন্ধ বা সাইলেন্ট করলে ভালো হয়, মাঝে মধ্যেই ফোন আসে, লোক বাড়লে বিপদও বেশি। আচ্ছা, এই দু একদিন ভালোই ছিলাম। আচ্ছা, কি বলছিলাম? ভক্তি লাভ অত্যন্ত কি মানে প্রায় অসম্ভব, কিন্তু যারা সরল, যাদের হৃদয়টা সরলতায় পরিপূর্ণ, তাদের জন্য ভক্তি লাভ করা অত্যন্ত সহজ। দৃষ্টান্ত কি? গোবর দিয়ে এক প্রকার লাকড়ি তৈরি করা হয় না, হাতে মুট করে এরকম, হ্যাঁ? দুই মাতাজি এই পাশাপাশি এরকম গ্রামের বাড়ি গোবর দিয়ে এরকম বানায় রাখছে। এবার এক মাতাজি আরেক মাতাজির এই লাকড়ি সব নিয়ে গেছে। এখন দুজনে কি ঝগড়া। এই ঝগড়াতে আশেপাশের সব মাতবর যারা, তাদের কান পর্যন্ত গেছে।
আচ্ছা এই জিনিসগুলি যে তোমার, প্রমাণ কি? তখন উনি বলছেন যে আমি এই দ্রব্যগুলি তৈরি করতে গিয়ে ওই সময় আমি হরি নাম করেছি। এই যেই জিনিসটা কানে দিলে এর মধ্যে থেকে হরি নামের সাউন্ড আসবে, এটা আমার। বিষয়টা চিন্তা করেন। কেন এই মহিলা তো বিশাল স্পেশাল কিছু না, বিশেষ কিছু না, কেউ না, অথচ তার সরলতা কোন জায়গায়? শেষ পর্যন্ত এটাই সত্য হলো। হৃদয়টা সরল হলে মানে ভগবানের নাম বেশি স্ফুরিত হয়। কবিরা দিল ऐसा চাইহে জৈসা নির্মল গঙ্গা কি নীর। যদি হৃদয়টা তোমার নির্মল গঙ্গা জলের মতো হয়, তাহলে হরির পিছনে তোমাকে ছুটতে হবে না, হরি তোমার পিছনে ছুটবেন। হরি পিছে পিছে ফিরে কহত কবির কবির। তাই এখানে ভক্তি লাভের প্রথম অধিকারীকে, যার হৃদয়টা সরল, প্রথম অধিকারী। দ্বিতীয়ত অনিন্দুক, যিনি ভালো মন্দ কারোরই নিন্দার মধ্যে নেই, না শোনেন না বলেন। অনিন্দুক ব্যক্তি পাওয়া অত্যন্ত কঠিন, এটা কিন্তু এত সহজ না। এবং ভাবতে পারবেন না, শাস্ত্রে এটা লেখা আছে ভক্ত হতে গেলে প্রথম বৈশিষ্ট্য থাকতে হবে অনিন্দুক, কারো নিন্দা করা যাবে না। এটা কেউ চোর হোক, ভালো হোক, সাধু হোক, মনে হয় আর মহারাজ হোক, মনে হয় কোটিপতি হোক, মনে হয় গাছতলাবাসী হোক, কারোরই নিন্দা তোমার অধিকারে নাই। তো যে ব্যক্তি নিন্দা করে না, এই ব্যক্তির ভক্তি সহজ। সাধারণ এমনিতে বলা আছে ভক্তি লাভ যারা করতে চান তাদেরকে অবশ্যই অনিন্দুক হতে হবে। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় দেখা যায় যারা গুরুগিরি করে এরাও নিন্দা করে। তার মানে এই লিস্টে এরা নাই। কথাটা যদিও বাস্তবতা, মানে অপ্রিয় বাস্তব, এই লিস্টে এরা নাই। কারণ ভক্তই তো হইতে পারবে না, ভক্ত না হইলে গুরুদেব হইব কিভাবে? বিষয়টা তো ঠিক। কাজেই আগে দেখবেন ভক্তকণ্ঠ আর আছে না অনেকের বাড়িতে, ওখানে খুলে দেখবেন লেখা আছে যে গুরুদেবের কি বৈশিষ্ট্য। গুরুদেবের লক্ষণের মধ্যে লেখা আছে, প্রথমেই লেখা আছে অনিন্দুক। অনিন্দুক সদাচার তো বটেই, সদাচার তো থাকতেই হবে, সদাচার থাকবে, আর অনিন্দুক হতেই হবে, সদাচারী হতেই হবে। এবং ভজনানন্দী হতে হবে ওনাকে। ভজন নাই, সাধন নাই, খালি তিলক দিলাম, সুন্দর পোশাক পরলাম, এইবার দুই একটা মানে মন্ত্র বলতে পারি, দুই এক অক্ষর পাঠ করতে পারি, এই গুরুদেব হয়ে গেলাম না। এত সহজ না গুরুদেব হওয়া। গুরুদেব হইতে গেলে আমরা প্রথম দিন এটা বিস্তারিত বলছি না, দ্বিতীয় দিন আগে যখন আপনি দেখতে মানে খুঁজতে যাবেন গুরুদেব পাবো কিভাবে, কাকে আমি গুরু হিসেবে স্বীকার করব, প্রথমে গিয়ে খুঁজবেন সে অনিন্দুক কিনা। বুদ্ধি শিখাই দিতেছি। যখনই দেখবেন অনিন্দুক, তখনই বুঝতে পারবেন যে অর্ধেক গুরুদেব হওয়ার যোগ্যতা, বেশি অর্ধেকটা হয়ে গেছে, ৭৫%, বাকি রইল 25%। বাকিগুলি দেখবেন এইগুলি। এই পর্যন্ত আমি অনেক সাধু মহাপুরুষের দর্শন পাইছি, বৃন্দাবন, নবদ্বীপ সহ অনেক জায়গাতে। সাধুদেরকে কখনো নিন্দা করতে দেখি না, শুনি না, ইনারাই অনিন্দুক। আবার কেউ কেউ বেশে সাধু, আমার মতো সারাদিনই মানুষের নিন্দা করে বেড়ায়, এরকম হইলে গুরুদেব হওয়ার যোগ্যতা তার নাই। তারপর কি বলছি, প্রথম হচ্ছে সরল, দ্বিতীয় হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য অনিন্দুক হইতে হবে। অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এই দুইটা আরো সিরিয়ালে পাওয়া যাবে। তো যদি কেউ ভক্তি আমরা লাভ করতে চাই, তাহলে সর্বপ্রথম মানুষে বলে না কাডা ঠিক জগৎ ঠিক, মানে তোমার হৃদয় সরল, তোমার সামনে অনেক মানে অনেক কিছুই তোমার প্রাপ্তি হয়ে গেছে। আবার এটা মনে করো না অনেকে, আমার হৃদয় সরল, আমার এত কিছু লাগে না, তাইলে বুঝতে হবে তোমার হৃদয় সরল না। মানে অনেকে এটা ভাবতে পারে তা আমার হৃদয় যখন সরল তেমন আমি ভক্তি পাই এলবাম, মানে আমার কাজ করণ লাগতো না, এমনি বাড়ির টেহাই করবো। এই তখন ভক্ত যদি বাইক বয়ে তাহে তোমার চলতো না। না, আমি যখন সরল মানুষ বাইক বয়ে থাকবো, আমার মানুষ বাড়ির টেহা দিয়ে যাইব,
এইরকম যদি কেউ ভাবে আমার হৃদয় ফ্রেশ, আমার ইতা লাগে না, তার মানে হলো বড় বই তাহন দোহান চলবো, আর এমনি দোহান লই যাবো লুইটিয়া মানুষে, ভক্তি বলেও হইতো না। কাজেই এইটা ভাবার কোনো সুযোগ নাই। তারপর এখানে দেখুন পরে কি বলছে, ভগবান ভক্তি কেন দেন না? আসলে ভক্তির যোগ্যতা না হলে ভক্তি দেবেন কেন? পরন্তু যাহারা কার্তিক মাসে মথুরাপুরীতে একবার মাত্র হরির পূজা করেন, তাহারাই সুখে হরিভক্তি প্রাপ্ত হইতে পারেন। হে দ্বিজ, কার্তিক মাসে মথুরাতে মন্ত্রবর্জিত, দ্রব্যবর্জিত ও বিধিবর্জিত পূজাকেও শ্রীহরির সদর্শন বলিয়া গ্রহণ করেন। শ্রীহরি কি করেন? এটাকে মনে করেন যে না, এটাই শ্রেষ্ঠ। দেখুন এখানে কি বলছে, মন্ত্রবর্জিত, মন্ত্র লাগতো না, দ্রব্যবর্জিত, কোনো দ্রব্য নাই, বিধিবর্জিত, কোনো নিয়ম কানুন নাই। এই সব কোনো রকমে যদি ওখানে কেউ, এটাই তো বলা আছে, যদি বৃন্দাবনে কেউ হাঁটে, হাঁটলেই পরিক্রমা, এই উল্টা হাঁটুক সোজা হাঁটুক, পরিক্রমার তো একটা মার্গ আছে, সিরিয়াল মানে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, এদিকে পরিক্রমা মার্গ লেখা আছে, যে হাঁটলেই পরিক্রমা। এইখানে পরিক্রমা যে এই দিতে হবে এরকম না, তুমি হাঁটো বৃন্দাবনে তোমার পরিক্রমা। আর ওখানে লম্বা হয়ে পরে কেউ শুয়ে থাকলে এটা রাধারানী ভাববেন সে আমারও দণ্ডবোধ করতেছে, ভাবা যায়। বৃন্দাবনে বাস করার বিষয়টাই অন্যরকম। এইটাও বলা আছে যে যদি কেউ বৃন্দাবনে চারটা জিনিস যদি কারো হয়, যে কোনো একটা চারটার মধ্যে, তার রাধারানীর কৃপা প্রাপ্তি হয়। হয় বৃন্দাবনে জন্ম, নয় বৃন্দাবনে মৃত্যু, নয় বৃন্দাবনে দীক্ষা, নয় বৃন্দাবনে দাহ। এই চারটার একটা হইলেই তার রাধারানীর চরণ প্রাপ্তি হয়। না কেমনে জানি, একটা হইতো না, হইতেও তো পারে না, সিদ্ধান্ত করবেন ভগবান। আমাদের কি থাকবে? আকাঙ্ক্ষা থাকবে, আমাদের অর্থের আকাঙ্ক্ষা থাকে, এই সম্পত্তির আকাঙ্ক্ষা থাকে, সম্মানের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এই ভক্তির আকাঙ্ক্ষা বা ভগবানের ধামে বাস করার আকাঙ্ক্ষাই আসে না। হইলে হোক না হইলে না, আমি তো মনে মনে বাস করছি। আমি যখন মনে মনে আকাঙ্ক্ষা করব, তার মানে আমি কি ওখানে বাস করছি না? রাধারানীকে কৃপা করবেন না? যার আকাঙ্ক্ষা বেশি একমাত্র তারই ব্রজে বাস হবে। আর যার আকাঙ্ক্ষা নাই, আচ্ছা চলছে তো ভালোই চলছে, আর কি ভজন তো করতেই আছি, এটা কি আর সবার দ্বারা কি সবকিছু সম্ভব? তাইলে বুঝতে হবে আমার ভগবানের কাছে চাইতে সমস্যা, ভগবানের দিতে তো সমস্যা নাই। ভগবানের কাছে কিছু অভাব আছে? যেমন আপনার আমার বাড়িতে যদি আমাদের জন্য যথেষ্ট জিনিস না থাকে, তাইলে কি আমি কাউকে দান করব? আপনি কাউকে দান করবেন? হ্যাঁ, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রেখে আপনি দান করবেন। আপনার এই কোনোটাই নাই, আপনি একদিন দুই দিন আবেগের ঠেলায় দান করতেই পারেন, প্রতিদিন করবেন? আগে তো নিজে বাঁচলে বাপের নাম নাকি। এখন মানুষের বেলায় এটা হইতে পারে যে তার নাই, কম আছে, সে দান করবে না, কিন্তু ভগবানের তো আর কোনো কিছুর কমই নাই, ওনার তো সব দিক থেকেই 100% আছে জিনিস, উনি নিজেই পরিপূর্ণতম পরমেশ্বর। তো ওনার তো কোনো কিছু দিতে কৃপণতা নাই। কৃপণতা কার থাকবে? এই জগতের মানুষের থাকতে পারে। ভগবানের যদি দিলে কমে যাইতো, তাইলে হয়তো ভগবান কৃপণতা করলে করতেও পারতো, যদিও করতো না, মানে কথার কথা কইলাম আর কি, যে দিলে ভগবানের কমবো, তাইলে ভগবান হয়তো কিপটামি করতো। কিন্তু ভগবানের তো কমতো না, বাড়তো না, সব উনি নিজেই পরিপূর্ণ, বাইরের কিছু দরকারও নাই, বা উনি কাউকে কি দিবেন না দিবেন এই নিয়ে তার কোনো টেনশন নাই। কিন্তু আমরা চাইতে পারি না, আমরা আকাঙ্ক্ষা করব। আমরা ঠাকুর মহাশয়ের প্রার্থনা শুনি না, কীর্তন করি না, কি কীর্তন করম? ঠাকুর মহাশয়ের একটা প্রার্থনা কৌছে, একটা লাইন, যে কোনো প্রার্থনার একটা লাইন কৌ জানি, কিন্তু মাথা তাই না, বিষয়টা এরকম না? যে কোনো একটা লাইন কৌ ঠাকুর মহাশয়ের প্রার্থনা। হ্যাঁ, কবে উনি প্রার্থনা করছেন যে এমন দশা আমার কবে হবে? কেমন দশা? মরার দশা, মরলে পরে দশা হয় না, এই দশা না। কিন্তু এমন দশা বলতে আমার এমন প্রাপ্তি কবে হবে, বা আমার এমন মানসিকতা কবে হবে, যেদিন আমি রাধা গোবিন্দের ভজন করব, সে বিভ দোহার পদ আনন্দে বিভোর।
এমন দিনটা কবে হবে? ভক্তের প্রার্থনা আছে। এবার ঠাকুর মহাশয়ের তো অনেকগুলি প্রার্থনা আছে, প্রায় 56টা প্রার্থনা কীর্তন। এর মধ্যে নিতাই পদ কমল, এইবারও করুণা করো, কিংবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, বহু অভাব নাই। এই প্রার্থনাগুলির মধ্যে আমাদের শুধু গ্রন্থ পড়লে হবে না, এই প্রার্থনাগুলির মধ্যে ভগবানের কাছে ভক্ত কি প্রার্থনা করছেন এই বিষয়টা আমাদের বুঝতে হবে, এবং এই প্রার্থনাটা কেন করতে হবে এটা জানতে হবে। তাই যদি ভক্তি লাভ করতে চাই আমরা সহজে, তার মধ্যে একটা বিশেষ বিষয় হচ্ছে যদি প্রতিদিন প্রেম ভক্তি চন্দ্রিকা বা প্রার্থনা পাঠ করা হয়, প্রতিদিন পড়তে থাকবেন। আচ্ছা না, এরকম সর্বপ্রথম প্রার্থনাটা কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, প্রথম 1 নম্বর সিরিয়ালে আছে। প্রথম প্রার্থনাটা হচ্ছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসারের বাসনা মোর কবে তুচ্ছ হবে। প্রথম প্রার্থনা এটা ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে যে আমার সংসারের বাসনাটা কমুক। আমি যেখানেই বাস করি না কেন, সংসারে বাস করি বা বনে জঙ্গলে বাস করি, আমার সংসারের যে বাসনাটা এটা কমুক। প্রথম প্রার্থনায় উনি বললেন। এইটা ঠাকুর মহাশয়ের কি এরকম বাসনা আছে? ছিল, সংসারের বাসনা ছিল ঠাকুর মহাশয়ের। তো উনি বললেন কেন? আমাদের জন্য বললেন। এই জন্য আমাদের কি করতে হবে? প্রতিদিন পারত পক্ষে 1-2টা হইলেও এই ঠাকুর মহাশয়ের প্রার্থনা আমাদের পাঠ করতে হবে, এবং বুঝতে হবে এখানে উনি কি বলছেন। হরি বলবো আর মদন মোহন হেরবো গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলবো গো, যাবো গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর, নূপুর হয়ে রুণজন। তারপর পরে কি নাই, পরে আর মনে নাই। তারপরে এখানে বলা আছে কি, প্রথমে প্রার্থনা করলেন যে আমি কবে যে গোবিন্দের যে এই সখাগণ রয়েছেন, বিপিনে বিনোদ খেলা, পরে সঙ্গেতে রাখালের মেলা, তাদেরও চরণের ধুলা মাখিব গো। তো এইগুলি কি প্রার্থনা না? এগুলি কি খালি কীর্তন করলে হইব? বুঝি আর না বুঝি কইতাছি এরকম না, এইগুলি অর্থ বুঝতে হবে। শেষে লাস্টে বলছেন যে আর কবে ব্রজবাস করবো গো, এটা কইলে তোর ক্ষতি নাই, ওই তো না না ওইব, এটা রাধারানী জানেন, গোবিন্দ জানেন, আমার প্রার্থনা করতে ক্ষতি নাই। অল টাইম আমার মনটা ওখানে যাতে পড়ে থাকে, এই প্রার্থনাগুলি আমাকে করতে হবে। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব 2 নয়নে যুগল রূপরাশি, কিংবা ওই যে রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি। আমরা তো অনেক গতি আছে, ভগবানের দরকার নাই। কারো স্বামী আছে, স্ত্রী আছে, বৃদ্ধ বয়সে ফুলামান আছে, ভগবান দা করি কি? কেউ নাই এই জগতে, কেউ কারো নয়। বলছে জীবনে মরণে গতি, আর কেউ নাই, কিন্তু এই যুগল কিশোরী আছেন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর। অনেকেই বলে স্মরণ করতে তো কষ্ট, স্মরণ তো করতে পারি না। এই প্রার্থনাগুলি ঠিক মতো পড়েন, স্মরণ হয়ে যাবে, স্মরণ করার দরকার নাই, এইগুলি অটোমেটিক স্মরণ হয়ে যাবে। যে পরের লাইনটা দেখেন, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, অর্থ কি? যদি অর্থ না বুঝেন, যারা বুঝে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন। কালিন্দি কি? যমুনার এই আরেক নাম কালিন্দি। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, এই কদম আর এই কদমের মধ্যে একটু পার্থক্য আছে। এই আমরা যে আমাদের দেশে যে কদম্ব, এইটার থেকে ওইটা একটু ভিন্ন, ওইটা কেলি কদম্ব। আচ্ছা, কালিন্দির কুলে, কালিন্দির যমুনা নদীর তীরে একটা কদম ফুলের বন। এটা তুমি এখানে বলছো, কিন্তু মনে মনে চোখকে ভাসাইলে সমস্যাটা কি? মনে আমি চিন্তা করতেই পারি যে যমুনার জল, এই যমুনার তীর, এই যমুনার তীরে এই কেলি কদম্বের বন, চিন্তা করা যায় না? এই তো স্মরণ, আর কি লেখাই আছে সব সিরিয়ালে। রতন বেদির উপর বসাবো 2 জন, অর্থ কি?
কেলি কদম্বের বনের মধ্যে একটা রত্নবেদী স্থাপন করব, ওখানে দুইজনরে বসাবো। পরে শ্যাম গৌরী অঙ্গে দেব, শ্যাম মানে কৃষ্ণ, গৌরী মানে রাধারানী। এই গৌরী আবার দুর্গা দেবী না, দুর্গারই একটা নাম কালী, কালীরই একটা নাম রাধা, রাধারই একটা নাম কালী। বোঝা যায় কথা? রাধারানীর 1000 নামের মধ্যে একটা নাম হচ্ছে কালী। আলাদা কোথায়? তাইলে তো এইবার ওখানে এই গৌরী মানে এখন দুর্গা দেবীকে ভাবলে হবে না, এখানে কাকে ভাবতে হবে? রাধারানী। কেলি কত কি বলছিলাম? বসাবত না, পরের লাইন। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চুয়া চন্দন এইসবের। আচ্ছা, পরে এক লাইন কইলেও পরে কইতে হবে। শ্যাম গৌরী অঙ্গে দেব, আরেক লাইন বাকি আছে না? শ্যাম গৌরীর অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চা মর ডোলাবো কবে। আবার কয় লাইন মিলাও। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ডোলাবো কবে হেরিব মুখ চন্দ্র। মিলে না লাইন? চামর ডোলানির কথা বলছে। তুমি যদি ভাবো আমি যুগল কিশোরকে ওই যমুনার তীরে কেলি কদম্বের বনের মধ্যে একটা রত্নবেদিতে বসাইছি, সোয়া চন্দন দিছি, চামর ডোলাইতেছি, ভাবতে পারো না? এটাই তো স্মরণ। পরে গাথিয়া মালতীর মালা, মালতী কই আজকে? আচ্ছা, গাতিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। মালতীর মালা গেথে কোথায় দেব? দুহার মানে দুইজনের গলায় দেব। তারপর অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, কর্পূর তাম্বুল এসব অধরে তুলে দেব। তারপর ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আমার তোমার কি সাহস আছে আমরা যুগলের সেবা করব? আছে? গুরুদেব ভিন্ন কি কখনো ভগবত সেবা হবে? হবে না। তো ওখানে সেবা করতে গেলে কার আজ্ঞা লাগবে? কারণ এইসব কে পরিচালনা করেন? ওখানে সখীগণ। আবার সখীগণের এখানে যাইতে গেলে ওখানেও আগে গুরুরূপা মঞ্জুরির আদেশ লাগবে, এমনি যাওয়া সম্ভব না। এটা স্টেপ বাই স্টেপ আছে। যেমন কি বলে, এই অভিমন্যু চক্রব্যূহের মধ্যে ঢুকছিল না, চক্রব্যূহে ঢুকতে গিয়া স্টেপ বাই স্টেপ ঢুকতে হয় না? এইরকম একটা চক্রের মতো আছে, যেটাকে স্মরণ করতে আপনাদের গুরুদেবের কাছ থেকে নিয়ে নেবেন। এইসব আগে ভাগে নিয়ে ওইগুলি ভজন করবেন, এখন তো না করলে কবে করবেন। এটা একটা চক্রের মতো, যে কোন দরজা দিয়ে ঢুকবেন, কার আজ্ঞায় ঢুকবেন, কোন সখীর আনুগত্যে থাকবেন, এই সব সিরিয়ালে দেওয়া আছে। এগুলি শিখবার সময় কোন যদি ভজন যদি করতে চান তাইলে এই মালা টুকলে গালি হইতো না। এই মালা জপ করতে করতেই ওইটা স্মরণ করতে হবে। আমাদের মেইন ভজন হচ্ছে স্মরণ। ঠাকুর মহাশয়ের প্রার্থনার ইয়েতে এই প্রেম ভক্তি চন্দ্রিকাতে আছে, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। তিনটা জিনিসে কোনো সময় হেলা করতে নাই, সাধন স্মরণ লীলা। ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। কায় মনে করতে হবে। আমি মালা জপ করছি, কিন্তু চিন্তাটা কোথায় থাকবে? ওই লীলাগুলি চিন্তন হবে। তাহলে আমরা কোথায় ছিলাম? কাদের আজ্ঞায় সেবা করব? ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবার অবিলাস মাগে। ঠাকুর মহাশয় নিজে কি ভাবছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের, এটার অর্থ কি? মহাপ্রভুর দাস কেডা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ভগবান, ভগবানের দাস গুরুদেব, আমি হচ্ছি গুরুদেবের দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর ভক্ত হচ্ছেন, দাস হচ্ছেন গুরুদেব, গুরুদেবের অনুদাস হচ্ছি। ব্যাস, হ্যাঁ।
এই হচ্ছে দাসের অনুদাস। তা আমরা এই বিষয়গুলি কি করতে হবে, প্রতিদিন এগুলি স্মরণ করতে হবে। একটা দুইটা প্রার্থনা যদি স্মরণ করা হয়, একটু একটু করতে 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 এক সময় দেখা যাবে এটার মধ্যে আমরা ঢুকে যাব, একটা সময় এটার মধ্যে ঢুকে যাব। এটাই হচ্ছে লীলাতে ডুবে যাওয়া। এমনিতে হবে না মুখে বললে। অনেক কবে এই অষ্টকালীন লীলা অমুক তমুক এইসব অনেক দূরের ব্যাপার। আগে এইগুলি যদি আস্তে আস্তে একটু একটু করি, ক্ষতি কি? কিংবা ভগবানের কোনো লীলার কথা চিন্তা করলাম, যে এখন ভগবান এই ধরুন দুপুর বেলায় চিন্তা করলেন, কিংবা সকালবেলা একটু গোষ্ঠের কথা চিন্তা করলেন, ভগবান ওখানে গিয়ে কি করেন, সকাদের সাথে কেমন কেমন লীলা খেলা করেন, এইসব যদি ঘরে বসে বসে ভাবেন, তাই এটার নাম স্মরণ না? এগুলি ভাবতে কি শনি মঙ্গলবার লাগে? আমরা অর্থ চিন্তা, সম্পদের চিন্তায়, ছেলে মেয়ের চিন্তায় এত বিভোর থাকি, আমাদের এসব ভগবানের চিন্তা করার সময়ই নাই। মালা জপ করতে গেলে হয় ঘুমে ধরে, নয় এই ছেলে মেয়ের চিন্তা আসে, না জানি কি করতেছে। আন্নি করতে বইলে মনে হইব দোকানটা ঠিক মতো চলতেছে না। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কেরা কি চললো এটা গোবিন্দ চালাইবো, আমি যেই কাজে থাকবাম এই কাজই করবাম। সূত্র কি? আমি যে কাজটা করছি এই কাজটাই আমি ভাববো, এই চিন্তাটাই আমি করব। তবে আরেকটা বিষয় আছে, দোকানে বসে আবার ভগবানের চিন্তা করলে ক্ষতি নাই, কিন্তু ভগবানের এখানে বসে দোকানের চিন্তা করলে ক্ষতি আছে। দোকান কিন্তু দোকানে বসে ভগবানের চিন্তা করলে দোকান চলবো, কিন্তু ভগবানের এখানে বসে দোকানের চিন্তা করলে ভগবানের সেবা হবে না। আগে সূত্র জানতে হবে আমাদের। হ্যাঁ, সহজ, একটু একটু করে আরম্ভ করো, কোনো সমস্যা নাই। একটা কথা আছে না, যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল। এই ছোট থেকে সিন্ধুর থেকে বিন্দুর থেকে সিন্ধু হয়। বৃষ্টির জল কি এমনিতেই পিছে ভর্তি হয়ে গেছে একদিনে? দুর্গন্ধযুক্ত জল যেদিকে আসে একদিনে হয়েছে এইসব? এই একটু একটু এক ফোঁটা পড়তে পড়তে ওই জায়গা ভর্তি হয়েছে, পরে এদিকে বায়া ছুটছে নাকি? এই জন্য আমাদের প্রথম কি করতে হবে, একটু একটু করো, যে এখন ভগবান কোথায় আছেন। এটা হয়তো এই একুরেট হোক বা না হোক, চিন্তা করো যে এখন ভগবান কোথায় আছেন, এখন ভগবান মা যশোদার এখানে আছেন। কিংবা এটা চিন্তা করো যে এই সকালবেলা চিন্তা করো যে গোষ্ঠের জন্য সব সখারা এসে ডাকতে লাগলেন, আরে এই সময় যাইতেছে, উঠোস না, যাইবে কোন সময়? এগুলি যদি ভাবা যায় তাহলে তো শনি মঙ্গলবার লাগে না। এটা দেখ বা শুন দৈত্য দৈত্যও চিন্তা করা যায়, করা যায় কিনা? এই করা যায় না? আমি যদি হাত দিয়া এই ঘর বাড়ি পরিষ্কার করি আর মনে মনে চিন্তা করি এখন গোষ্ঠের কথা এই সকালবেলা, কোনো সমস্যা আছে? কি সমস্যা? কিন্তু আমরা ওইসব চিন্তা করি না। আসবে না, আস্তে আস্তে আসবে, অভ্যাস করতে হবে। অভ্যাস করেন। হ্যাঁ, আমাদের এই কইলাম না যে আমাদের আমরা মনে করি এই যে মালা জপ করতেছি, মালা টপকাইতেছি আর প্রসাদ পাইতেছি, এই মনে ভগবান পাইছি। আরে ভাই, আরো অনেক কিছুর ব্যাপার আছে, তো এই হবে না এইসবে। এইটা মাত্র স্কুলে ভর্তি হয়েছি, এই যে জপ করা, একাদশী করা, মালা তিলক, এইসব হচ্ছে প্রাইমারি লেভেল। এরপরে আরো অনেক কিছু সিরিয়ালে আছে না, আস্তে আস্তে কবে মরলে পরে। এটা আস্তে আস্তে কি, তুমি আজকের থেকে প্ল্যান করো না যে আমি কালকে সকাল থেকে একটু একটু ভাববো, তোমার কাজে তো সমস্যা হবে না। সমস্যা হইব? তুমি যদি রান্না করতে করতে ছেলে মেয়ের কথা ভাবতে পারো, এতে যদি রান্নার ক্ষতি না হয়, তো ভগবানের কথা ভাবলে কেন ক্ষতি হবে? আসলে আমরা এই যে কথায় বলে যে জনা ভগবানের ভজন করবে সে তাকে চতুর হতে হবে। ব্যাক কলের লেগে কোনো ভজন নাই। ভজন কার জন্য? চতুরের জন্য ভজন। যে ভগবানের ভজন তো চতুর না হইলে করতে পারবে না। সংখ্যা মালা কোন সময় শেষ হইব, হরে কৃষ্ণ 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 হরে 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 নাম, মানে মনে হইতেছে যে কেউ পিছে তা দৌড়াইতেছে। আমার তো বাবা অত জপের দরকার নাই। মানে মনের মধ্যে একটা অভিমান যে আমার প্রতিদিন লক্ষ্যমালা করতে হবে, মানে তাড়াতাড়ি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে নাম, মানে একটা এমন একটা পরিস্থিতি, কোন সময় শেষ করে আসবো? এমনে না, আমি জপ সংখ্যা কম করব,
কিন্তু জপের অক্ষরগুলি ঠিক মতো উচ্চারণ হইতে হবে। কৃষ্ণ কৃষ্ণই বলতে হবে, কৃষ্ণরে কৃষ্ণ কইলে হইতো না। কৃষ্ণ মানে কি? রস্বীকার শব্দ উচ্চারণ হচ্ছে ক্রি, কয় রিকার, রিকার আর রস্বীকারের উচ্চারণ কি এক? তা আমাদের তো উচ্চারণ আগে ঠিক করতে হবে। হরে কৃষ্ণ, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে বলো, এত তাড়াতাড়ি করার দরকার নাই। সংখ্যামালা তো এটা একটা ফর্মালিটি। সংখ্যামালা পূরণ করার জন্য আমরা একদম উচ্চা বইরা লাগি, শেষ করবাম কোন সময়, মালাটা থই দিয়াম কোন সময়। কে রে ভাই, কি দরকার? এক মালা করতে তোমার 1 ঘন্টা লাগুক না। যদিও মানে কথাটা কেন বলছি, যে 1 ঘন্টাও লাগতে পারে এক মালা করতে, যদি তুমি স্মরণ করো। এমনও হইতে পারে, আবার এমনও হইতে পারে যে তোমার এই 10 মিনিটের মধ্যে 2-2.5 মালা হয়ে যাবে। এমন একদম স্পষ্টই হবে, একটু ঝামেলাও হবে না। আবার 1 ঘন্টা পর্যন্ত কিরে, মানে জব করতেই আসো, কিন্তু জব যে করছো কতটুকু জব হচ্ছে, জবটা কতটুকু হচ্ছে, কত মালা, এই টানার সময় নাই। তুমি চিন্তায় ভরে গেছো, ওখানে চিন্তন করছো, তো বুঝলা কেমনে কয় মালা হয়েছে। মালা কিন্তু যাচ্ছে সিরিয়ালে, হ্যাঁ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম সিরিয়ালে যাচ্ছে, কিন্তু ওই স্মরণ করতে করতে সাক্ষী মালা টানার সময় নাই। এরকম অবস্থা হবে, এরকম একদম এইরকম পরিস্থিতিতে পড়বাই, কিছুদিন গেলেই বুঝতে পারবা। কিন্তু আগে তো ওই বিষয়গুলি আমার এই ডুবতে হবে। হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়, না ডুবলে জানা যায়। মানুষ কি এন চিল্লাচিল্লি করতেছে, কি আর হরিনাম, কি অনর্থক। এক নাম পাইছে, সারা বছর একই নাম, সারা দিন ওই ঘুমেতে উঠতে বইতে খাইতে শুইতে খালি হরে কৃষ্ণ। এটা নতুন করণ জানা, নতুন কিছু আনো, আর কত এই পুরানটা কইবা। এই কথা কেউ বলে? বলে না, বলে না, কিন্তু নামে রুচিও নাই। এই কথা কেউ বলে না, কিন্তু নামে রুচিও নাই। তো এই জন্য কালকের থেকে এই জিনিসটা সবাই একটু, আমরা এখানে যারা আছি, বললে হবে না আর শুনলে হবে না, করতে হবে। কালকের থেকে এরকম সকাল থেকে শুরু করো, যে আমি সকালে চিন্তা করলাম জব করতে করতে। দৌড়াদৌড়ি করার দরকার নাই, আগে দেখো 2-4-5 মালা মনে মনে কোনো জব নাই। সাধারণ ব্যক্তিদের, আমাদের মতো মনে মনে কোনো জব নাই, কারণ আরামসে ভুল হচ্ছে। জব গুটি একটার জায়গা 2টা-3টা যাইতেছে গা, গিয়ে হিসাব করে দেখো। এই তাইলে কি নাম অপরাধ হচ্ছে নাকি নাম হচ্ছে? নাম অপরাধ। তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হয় অঙ্কুর। নাম ঠিক মতো হচ্ছে না। একটু একদিন চেক করো যে আমি প্রতিদিন 16 মালা করতে এত ঘন্টা সময় লাগে, দেখি তো একটু আজকে মনে মনে করতাম না, স্পষ্ট উচ্চারণ করে করবো, কতক্ষণ লাগে। গিয়ে দেখো, মানে ডবল সময় না লাগলেও এই 1.5 গুণ সময় লাগবো। মানে ভুল যে হইতাছে এটা 100% ঠিক, হিসাব করে গিয়ে দেখো, 100% ভুল হইতাছে। ভুল যে হইতাছে এটা 100%, তুমি নিজে চেক করলেই বুঝতে পারবা। অনেক সময় এক বসে কইতে কইতে, ওই সময় দেখছো না, মনে আছে? হ্যাঁ, এক বসে কইতে কইতে হরে কৃষ্ণ, পরে কতক্ষণ হসপালাই থেকে কৃষ্ণ কৃষ্ণ আর আইছে না, হরে হরে আই পড়ছে। এরকম করলে তো হইতো না। হ্যাঁ, তাইলে আমাদের কালকের থেকে প্ল্যান কি থাকবে? যেহেতু দামোদর ব্রত, ওই দামোদর মাসের থেকে শুরু করাটা মঙ্গল, যে আমি যে একটু জপ করব কি উচ্চারণ করে, নিজেরটা নিজে শুনতে পাই এরকম। হ্যাঁ, শুনতে শুনতে এই পরে যখন দেখা যাবে যে এখন আর নাম ভুল হয় না, তখন মনে মনে জপ করবা। সাধুরা কখনোই জোরে জপ করে না, বৃন্দাবনে দেখছি উনাদের জোরে জপ করার দরকার নাই, কারণ জপ করতে করতে উনাদের হৃদয়টা জপময়, কৃষ্ণময়, কৃষ্ণ নামময় হয়ে গেছে। ওইটা সময় লাগবে। এই জন্য কালকে এইটা ভাবো। আর কি মনে মনে কি ভাববা, যে এখন ধরো মনে করি ভগবান ওই মুখ জায়গায় আছে, একটু আমি চিন্তা করি, বা এই লীলারও দরকার নাই। এই যে একটা ঠাকুর মহাশয়ের প্রার্থনা নিয়ে বসো সামনে, এই যে যেটা বললাম কি রাধা কৃষ্ণ প্রাণমোর, হ্যাঁ, অর্থ না বুঝলে যারা বুঝে জিগাই লইবা, সমস্যা কি? এরপরে যে কোনো প্রার্থনা হোক, যে কোনো একটা, সব প্রথমতে শুরু করো
কি বলছিলাম? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। একদিন আপনার একটা গ্রন্থের নাম শুনে থাকবেন, গ্রন্থটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত। কেউ শুনছেন এখানে? অমিয় নিমাই চরিত, এরকম শিশির কুমার ঘোষ মানে উনি এটা রচনা করছে। না, অমিয় শ্রী গৌরাঙ্গ আলাদা, অমিয় নিমাই চরিত আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। অমিয় নিমাই চরিত গ্রন্থটা কার লেখা? শিশির কুমার ঘোষ। ওনার নামের সাথে একটা শব্দ আছে মহাত্মা, এতটুকু উঁচা গ্রন্থটা। মহাত্মা শিশির কুমার ঘোষ, এটার মতোই হবে, হরিভক্তি বিলাসের মতোই হবে। তো এই গ্রন্থটা যিনি লিপিবদ্ধ করেছেন, এই তখন ব্রিটিশ আমলের কথা। উনি অনেক শিক্ষিত ছিলেন, তো ইংরেজদের সাথে উঠা বসা ছিল। উনার দাদার নাম হচ্ছে বসন্ত কুমার ঘোষ। তো বসন্ত কুমার ঘোষ উনি একদিন একটা চিঠি লিখছে। উনি কলকাতায় থাকতেন, শিশির কুমার ঘোষ, যে তুমি এই বঙ্গে জন্মগ্রহণ করেছ, কিন্তু সচি পিসির ছেলে নিমাইকে চিনলাম না। কারণ এলাকা ভিত্তিক সচি মাতা তাদের পিসি লাগে, এলাকার পিসি হয় না, বাপের বোন কি হয়, পিসি। সচি পিসির ছেলে নিমাইকে চিনলা না। এবার সে বলছে যে দাদা, সচি পিসির ছেলে নিমাইকে চিনলে লাভ কি? তখন উনি বললেন, তুমি একবার তার নাম করে দেখো। তুমি তখন প্রেমভক্তি চন্দ্রিকার এই কথাটা, যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, এটা তুমি পড়ো। উনি পড়তে লাগলেন। তৎকালীন সময় বটতলায়, কলকাতার বটতলায় একটা মাত্র এই এরিয়ার সবচেয়ে প্রাচীন এবং প্রথম প্রেস ছিল ছাপাখানা, আগে আর কোথাও ছিল না, কলকাতার বটতলা। তো ওখান থেকে একটা গ্রন্থ নিলেন উনি, প্রেমভক্তি চন্দ্রিকা। এটা গৌরাঙ্গ বলিতে হবে, উনি পড়ছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। উনি তখন চিঠি লিখলেন আবার দাদাকে উনি খুব মানতেন। আমি তো গৌরাঙ্গ বললাম, কিন্তু আমার হৃদয় তো পুলকিত হলো না, হৃদয়ে তো আমার আনন্দ হলো না। তার মানে কি এখনো কি গৌরাঙ্গ বললে হৃদয় পুলকিত হয় না? আগেই হইতো। বলছে এখনো হয়, কিন্তু তোমার তখনই হবে যখন যে ব্যক্তি গৌরাঙ্গের চরণে আত্মসমর্পণ করেছেন ওই ব্যক্তির সঙ্গ তোমার লাভ হবে। খোঁজ করো। বলছে এরকম লোক কি পাওয়া যাবে? বলছে খোঁজ করো, পাওয়া যাবে। তখন দেখা গেল বাঁকুড়া জেলার একটা জায়গার মধ্যে একজন গৌর অনুরাগী, শব্দটা কি? গৌর অনুরাগী, গৌরের চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছেন এবং উনি গৌর প্রেমে আপ্লুত, তাকে বলে গৌর অনুরাগী। একজন গৌর অনুরাগীর সন্ধান পাওয়া গেল। উনি কোথায় থাকেন? একটা কুটিয়ার মধ্যে থাকেন, আশেপাশে কাটা গাছ লাগানো, ধরেন এক প্রকার জঙ্গল। সাধারণ মানুষের সাথে তেমন একটা যোগাযোগ নাই। হ্যাঁ, এইবার খোঁজ পেয়ে উনি চলে গেলেন সেখানে। কোন রকমে কাটার গাছ টাছের ডাল ডুল সরাইয়া উনি ভিতরে গিয়ে ঢুকছে, গিয়ে বলছে নিতাই গৌর হরিবল। গিয়ে যখন বলছে, তখন ওই ভেতর থেকে এক মহাত্মা বেরিয়ে এসছেন দৌড়ে। এমন দৌড় দিয়েছেন, এইবার উনি দৌড় দিয়ে পড়ে যাবেন, এমন সময় শিশির কুমার ঘোষ তাকে ধরে ফেললেন এবং কাটা গাছে ভর্তি না, ঘরের আশেপাশে দৌড় দেওয়ার সাথে সাথে কাটা লেগে শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। দৌড় দিয়ে আসার কারণ হচ্ছে উনি এসেই বলছেন যে তুমি কে ভাই? আমার পরম বান্ধব, গৌর নাম শুনিয়ে আমার প্রাণ রক্ষা করলে। বিষয়টা চিন্তা করেন, উনি ঘরে বসে বসে গৌর নামই জপ করছেন। উনি বলছেন তুমি কে? তুমি গৌর নাম জপ করে, গৌর নাম আমার কর্ণমূলে এত সুন্দর মধুর নাম শুনিয়ে আমার জীবনটা রক্ষা করছো। তখন শিশির কুমার ঘোষ ভালোই বুঝতে পারলেন যে এটা হচ্ছে পারফেক্ট গৌর অনুরাগী। বলবার অর্থ হচ্ছে, যদি আমরা এগুলি ভাবি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, যে আমার এমন দিন কবে হবে
যেদিন গৌরাঙ্গের নাম নিতেই শরীর কাটা দিয়ে উঠবে, রোমাঞ্চ হবে, ভেতরে হৃদয়ের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভূত হবে। হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এইগুলি যদি একটু ভাবি, ভাবলে কি আমাদের নামে রুচি আসবে না? আসবে। আমাদের করতে হবে, অনুশীলন ছাড়া হবে না। বই ঘরের মধ্যে এনে রেখে দিলে স্কুলে আসলে গেলে এই পরীক্ষায় পাশ করা যাবে না, বই পড়তে হবে, তাই না? সেই জন্য ভক্তি ভগবান সচরাচর দিতে চান না। কারণ ভক্তি কেন দিতে চান না? আসলে ভক্তির যোগ্যতা না থাকলে উনি দেবেন কেন? কেউ ভক্তি লাভ করার যোগ্যতা তার নেই, তাকে ভগবান ভক্তি কেন দেবেন? অযোগ্য ব্যক্তিকে ভক্তি দেবেন না। সাধন লব্ধ জিনিস, এটা ভজন করতে হবে। তারপর কি বললেন? মরণান্ত যাবৎ যে পাতকের প্রায়শ্চিত্ত তৎ বিশুদ্ধর্থ কার্তিক মাসে মথুরাপুরে শ্রীহরির পূজা করিবে, তাহা হইলেই উহা নিঃসন্দেহ পরম প্রায়শ্চিত্ত বলিয়া গণ্য হয়। যত রকম পাপ আছে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে যদি মথুরা মণ্ডলে কেউ শ্রীহরির বা শ্রীকৃষ্ণের পূজা করেন। ধ্রুব শিশু হইয়াও কার্তিক মাসে মথুরাপুরে হরির পূজা করত। আশু মানে পঞ্চমাস মধ্যে যোগনিষ্ঠ সনকাদি মহাত্মাগণের দুর্লভ ভগবত সাক্ষাৎ লাভ করিয়াছিলেন। ধ্রুব মহারাজ কোথায় ভজন করেছিলেন? বৃন্দাবনে, ধ্রুবটিলাতে, মধুবন। বৃন্দাবনের দ্বাদশ বন, এর মধ্যে একটা বনের নাম হচ্ছে মধুবন, ওখানে ভজন করেছিলেন। শিশু হয়েও ভগবানকে কেন পেয়েছিলেন? সনকাদি কুমারগণের দর্শন কেন পেয়েছিলেন? ওনাদের কৃপা কেন পেয়েছিলেন? যা সনকাদি কুমারগণ পাননি এইরকম পদ উনি পেয়ে গিয়েছিলেন কেবলমাত্র কার্তিক মাসে মথুরায় শ্রীহরির পূজা করেছেন বলে। ভূতলে মথুরা সুলভ, প্রতিবর্ষে কার্তিক মাসও সুলভ। কি এই পৃথিবীতে কি এই সেই তুলনায়, যদিও পাসপোর্ট ভিসা লাগে এই কথা ঠিক, কিন্তু ওখানে গেলে এত সহজে ভক্তি পাওয়া যাবে, সেই তুলনায় এই পাসপোর্ট ভিসাটা কি খুব কঠিন। বোঝা গেছে না কথাটা? পাসপোর্ট ভিসা করে ওখানে যেতে হয়, এই কথা সত্যি, কিন্তু ভক্তিটা বেশি গুরুত্বপূর্ণ নাকি পাসপোর্ট ভিসা করতে কষ্টটা বেশি হয়? ভক্তিটা লাভের জন্য ওইটা তো সহজ। এজন্য বলছে এই পৃথিবীতে মথুরা সুলভ, সহজ। প্রতি বৎসরে একবার কার্তিক মাসও আসে, এটাও সুলভ। কিন্তু হায় মূরতা নিবন্ধন মানবগণ সংসার সমুদ্রে নিপতিত হইতেছে। মানুষ এতই মূর্খ, কার্তিক মাসও প্রতি বৎসর আসে, মথুরাও ইচ্ছা করলে যাওয়া যায়, কিন্তু আমরা এতই মূর্খ, আমরা কার্তিক মাসও পালন করতে চাই না, মথুরা বাস করার লালসাও আমাদের জাগে না। কার্তিক মাসে মথুরাতে শ্রীহরির পূজা করিলে আর যজ্ঞ তপ অপরাপর তীর্থ সেবনে কি আবশ্যক? কার্তিক মাসে মথুরাপুরীতে নদ নদী ও সরোবর আদি সমস্ত তীর্থ অধিষ্ঠিত হন। কার্তিক মাসে শ্রীহরির জন্মস্থান মথুরাতে একবার মাত্র প্রবেশ করিলেই পরমব্যয় হরিকে লাভ করিতে পারে। কার্তিক মাসে মথুরাতে কৃষ্ণের অর্চনা করা দূরে থাকুক, তথায় ওই মাসে কৃষ্ণার্চককে দেখিয়া উপহাস করিয়াও যখন ধূম্রকেশ নামক রাজপুত্র দুষ্প্রাপ্য পদপ্রাপ্ত হইয়াছে, তখন ভক্তিমান হইয়া শ্রদ্ধা সহকারে অর্চনা করিলে যে কি হয় তাহা বর্ণনা করা বাহুল্য মাত্র। ওখানে যে শ্রীহরির অর্চনা করে, একজন ধূম্রকেশ নামক এক রাজপুত্র ছিল, সে অহংকারী ছিল। সে কি করছে? বৃন্দাবনে এক সাধুকে দেখে উপহাস করছে। এই উপহাস করাতে ওই সাধুর সঙ্গত লাভ হয়েছে, তার ভগবানের কৃপা লাভ হয়ে গেছে। ওখানে বাস করলে ভক্তি সহকারে কি লাভ হবে এটা তো বলার আর বলে শেষ করা যাবে না। এটা বললে এটা কি বাহুল্য দোষ হবে, সময় নষ্ট মাত্র। ঈদৃশ কার্তিক কৃত্য স্বয়ংই ব্যক্ত আছে, অধুনা তন্মধ্যে যে কিছু বিশেষ আছে তাহা বর্ণিত আছে। তো কার্তিকের বিশেষ যে বিধি,
এটা আমরা আগামীকাল আস্বাদন করব।